হ্যালো বন্ধুরা, আপনার কাছে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটি হলো একদিনে বিষ্ণুপুর ভ্রমণের অভিজ্ঞতা। আপনারা চাইলে বিষ্ণুপুর 16টি স্পট ঘুরে একদিনেই চলে আসতে পারেন। বিষ্ণুপুর সাধারণত লাল পোড়ামাটি ইটের ওপর টেরাকোটা কাজের ওপর বিখ্যাত। টেরাকোটা কারুকার্যর জন্যই বিখ্যাত হলো বিষ্ণুপুর। মল্ল রাজা 1600 খ্রিস্টাব্দে বীরহাম্বির রাজমন্দিরটি নির্মাণ করেন এবং এছাড়া রয়েছে বিষ্ণুপুরে 16টি অসাধারণ স্পট, যেগুলো আপনাদের সমস্তটাই ঘুরে দেখাবো এবং কিভাবে যাবেন, খরচ কত হতে পারে এবং কোথায় থাকবেন সমস্তটাই বলে দেওয়া হবে এবং আপনাদের দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে। বিষ্ণু ভগবানের নাম অনুসারে বিষ্ণুপুর নামটি নামকরণ করা হয়। এখানে প্রচুর মন্দির আছে, সব মন্দিরেই টেরাকোটার কাজের জন্য বিখ্যাত। আমরা যাত্রা শুরু করেছিলাম সাঁতরাগাছি স্টেশন থেকে 6:30 রূপসী বাংলা এক্সপ্রেস ধরে এবং বিষ্ণুপুর পৌঁছানোর টাইম হচ্ছে 9:30। আমরা যথারীতি নামার পর আস্তে আস্তে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোতে থাকলাম। কিন্তু খুবই ভালো লাগলো, বিষ্ণুপুর স্টেশনের চারপাশটা একরকম হলুদ রঙের ফুলের গাছ। আমরা গেছিলাম মার্চ মাসে, তো ওই টাইমেই ফুলগুলি ফোটে, তো খুবই অসাধারণ লাগছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যথারীতি লিফটে করে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেছি এবং সামনের মেন গেট দিয়ে বেরোতে আরম্ভ করলাম। তো সামনেই আপনারা এই জায়গাটা থেকে টোটো পেয়ে যাবেন। বিষ্ণুপুর ঘোরানোর জন্যে টোটো বা অটো 200 টাকা ঘন্টা নেয় এবং 16টি স্পট ঘুরতে লাগে 3 ঘন্টা। আপনারা চাইলে আগে থেকে টোটোর নাম্বার দিয়ে রাখলাম, বুক করে রাখতে পারেন। আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল বিষ্ণুপুর রাজমঞ্চ। রাজমঞ্চে ঢোকার একটু আগেটাই বাঁ সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রচুর বড় গোশালা পড়েছিল। তো আমরা ভেতরটা ঢুকে দেখে নিলাম, কেননা আমাদের সঙ্গে একটি বাচ্চা ছিল, খুবই আনন্দ পাওয়ার জন্যে। ওখান থেকে বেরিয়ে ডান দিকে দেখতে পাচ্ছেন পোড়ামাটির সামগ্রী পাওয়া যাচ্ছিল। এখানে বিখ্যাত যে সমস্ত জিনিস। আমরা আস্তে আস্তে রাজমঞ্চে প্রবেশ করলাম। রাজমঞ্চে টিকিট মূল্য 25 টাকা মাথা পিছু। এবার 12 বছরের ঊর্ধ্বে টিকিট লাগবে। অসাধারণ সুন্দর এই রাজমঞ্চটি, চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করা। এটি মোটামুটি 6 ফুট হাইটে তৈরি করা, আপনারা দেখতে পাচ্ছেন। তো পোড়ামাটির তৈরি এই রাজমঞ্চটি, এর মধ্যে প্রচুর ছোট ছোট ঘর আছে, প্রচুর ছোট ছোট গেট আছে। তো একটার ভেতর দিয়ে একটা পুরোটাই যাওয়া যায়। এটি 1600 খ্রিস্টাব্দে মল্ল রাজা বীরহাম্বির নির্মাণ করেছিলেন। রাজমঞ্চটা পুরোপুরি লাল পোড়ামাটি ইটের তৈরি এবং প্রচুর পরিমাণে গেট আছে, যে আপনি একটা থেকে আরেকটাই আরামসে যেতে পারেন। আমরা দেখলেন, আমরা ফটো তুলে নিয়েছি, খুবই অসাধারণ ফটো আসছিল বলে সবাই ফটো তুলে নিলাম। পরের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এটি হচ্ছে শ্যামরাই 5 চূড়ার মন্দির। 5টি চূড়া আছে বলে এর নাম দেওয়া হয়েছে 5 চূড়ার মন্দির। এর সামনে প্রচুর পোড়ামাটির সামগ্রী পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন পোড়ামাটির কাপ প্লেট থেকে আরম্ভ করে, শঙ্খ থেকে আরম্ভ করে, ঠাকুর থেকে আরম্ভ করে সব কিছুই পাওয়া যায়। তো আপনাদের এই জায়গায় টিকিট কাটতে লাগবে না। রাজমঞ্চে 25 টাকা দিয়ে টিকিট কাটা হয়েছিল, ওর বিনিময়ে 3টে মন্দির আপনি দেখতে পারবেন। প্রথমেরটা ছিল রাজমঞ্চ, দ্বিতীয়টা হচ্ছে 5 চূড়ার মন্দির। এটি হচ্ছে 5 চূড়ার মন্দিরটি। আপনারা দেখছেন অসাধারণ মন্দিরটির গায়ে
নিখুঁতভাবে লাল মাটি ইটের ওপর টেরাকোটার কাজ করা আছে। তো এইগুলোতে ইতিহাস লেখা আছে, আপনারা এলে ভালো করে পড়ে নেবেন। চারপাশটা আমি ঘুরে দেখাচ্ছি। তো একটা জিনিস দেখলাম, এর ভেতরে কোনো ঠাকুর নেই। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটির গায়ে টোটাল টেরাকোটার কাজ করা আছে। এটি 1600 খ্রিস্টাব্দে রঘুনাথ সিং ওনার শাসনকালে মন্দিরটি তৈরি করেছিলেন এবং অধিকাংশ মন্দিরই রঘুনাথ সিং তৈরি করেছিলেন। আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে মন্দিরটির ফটো তুলে নিলাম। খুবই অসাধারণ লাগছিল মন্দিরটি। এর জন্য আমাদের আলাদা করে কোনো টিকিট কাটতে লাগেনি। রাজমঞ্চের যে টিকিটটি 25 টাকা দিয়ে কেটেছিলাম। পরস্পর 3টি যে স্পট দেখলেন, এই 3 স্পটেই কোনো পয়সা লাগবে না। ওই টিকিটটিতেই শো করে আমরা ঢুকতে পারবো। এবারে আমরা পৌঁছে গেছি জোড়বাংলো। দুটো বাড়ি জোড়ার মতো লাগছে বলে এটির নাম দিয়েছে জোড়বাংলো। ওই টিকিটটি দেখিয়েই এর ভেতরে প্রবেশ করতে পারবো। এটি হলো 3 নম্বর স্পটটি। তো আপনারা দেখতে পাচ্ছেন, এর জন্য আলাদা আমাদের টিকিট কাটতে লাগেনি। পুরো জোড়বাংলোর গায়ে টেরাকোটার কাজ করা আছে, খুবই সুন্দর এবং চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করা, সরকারি আন্ডারটেকিং। পরস্পর 3টি যে স্পট ঘুরে দেখলাম, 3টিই সরকারি আন্ডারটেকিং। আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই টেরাকোটা কাজ করা আছে গায়ের মধ্যে জোড়বাংলের। চারপাশটা ভালো করে ঘুরে নিলাম, খুবই ভালো লাগলো। এবার আস্তে আস্তে আমরা বাইরের দিকে বেরোতে শুরু করলাম। আপনারা চাইলে এর বাইরে থেকেও পোড়ামাটির সামগ্রী কিনতে পারেন। এর আশেপাশে অনেক মন্দিরই আছে, আমাদের পুরোটাই আর কি দেখাবো। এই জোড়বাংলোর ইতিহাস এর মধ্যে লেখা আছে, আপনারা এলে অবশ্যই পড়ে দেখবেন। এবারে এখান থেকে বেরিয়ে আমাদের পরের গন্তব্যস্থল ছিল মৃন্ময়ী মাতার দুর্গা মন্দির। সোজাসুজি রাস্তাটাই পড়বে ডান সাইডে মৃন্ময়ী মাতার দুর্গা মন্দির। দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করতে লাগলাম। ভেতরে একটি দুর্গা প্রতিমা আছে। সর্বপ্রথম দুর্গা পুজো এইখানেই চালু হয়েছিল। মৃন্ময়ী মানে দুর্গা মা। আপনারা দেখতে পাচ্ছেন খুবই জাগ্রত মা এটি। এখানে পিতলের দুর্গা প্রতিমা পাওয়া যায়, আপনারা চাইলে নিয়ে যেতে পারবেন। এখান থেকে বেরিয়েই সোজাসুজি একটি মন্দির পড়বে। আমাকে ঘুরে দেখাচ্ছি ভেতরটা। আস্তে আস্তে মন্দিরটির ভেতরে প্রবেশ করলাম। এখানে পুরো মন্দিরই লাল মাটির ইটের তৈরি। ভেতরটা ঘুরে দেখলাম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগলো। পরস্পর 3টি এরম মন্দির পড়বে, একই রকম দেখতে। আমরা যাওয়ার সময় দেখাবো অবশ্যই। এই মন্দিরের ইতিহাস খোদিত আছে এই বোর্ডগুলির মধ্যে। আমাদের ভালো করে একবার চারপাশটা ঘুরে দেখালাম। আপনারা দেখতে পাচ্ছেন এর ভেতরে রাধাকৃষ্ণের মূর্তি আছে।
আপনারা অবশ্যই বিষ্ণুপুর ঘুরতে 4 থেকে 5 জনে আসবেন, তবে মাথা পিছু 500 টাকা পড়বে। আমরা আস্তে আস্তে এই স্পটটি থেকে ঘুরে বাইরের দিকে বেরোতে শুরু করলাম। প্রচুর দর্শনার্থী আসে ঘুরতে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে প্রচুর পরিমাণে ভিড় হয়। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3টে মাস সবথেকে বেশি সিজন। তো আমরা আস্তে আস্তে স্পটটি ছেড়ে বেরিয়ে পড়লাম। পরের স্পটটি হলো মহারাজা বীরাম্বের উদ্যান। এর ভেতরেই একই রকমই মন্দির আছে। আপনারা চাইলে ভেতরে ঘুরে দেখতে পারেন। আমরা আস্তে আস্তে এগোতে শুরু করলাম। এটি যে দেখতে পাচ্ছেন, এটি হলো রাজপ্রাসাদের মেন গেট, যেটিকে বলা হয় প্রবেশদ্বার। দু সাইডে খাল কাটা আছে। ওই খালে শুনেছি কুমির ছাড়া থাকতো, যাতে না কেউ রাজপ্রাসাদে প্রবেশ করতে পারে। পরের গন্তব্যস্থল ছিল মদনমোহন মন্দির। এটি হলো বিষ্ণুপুরের বিখ্যাত মদনমোহন মন্দির। আপনাদের আস্তে আস্তে ভেতরটা ঘুরে অবশ্যই দেখাবো। হোলি উৎসবের সময় এখানে রাধাকৃষ্ণ ঠাকুরকে খুবই জমজমাটিভাবে ওয়াশিং করে বার করে এবং ঘোরায়। এই মন্দিরটিও টেরাকোটার কাজ করা আছে পুরো মন্দিরটিতে। এর মধ্যেও ইতিহাস খোদিত করা আছে মদনমোহন মন্দিরের। আপনারা দেখতে পাচ্ছেন ভেতরটি, এবং মন্দিরটি খুবই অসাধারণ। পুরো মন্দিরটির মধ্যেই টেরাকোটার কাজ করা আছে। ভেতরে মদন মোহন ঠাকুর আছে। মদন মোহন মানে রাধাকৃষ্ণ ঠাকুরকে বলা হয়। ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্নই মন্দিরের, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই ভালো লাগলো। চারপাশটা ভালো করে ঘুরে দেখাচ্ছি। বিষ্ণুপুরের এটি একটি মদনমোহন মন্দির, খুবই নামকরা মন্দির। আমরা আস্তে আস্তে কিছু ফটো তুলে নিয়েছিলাম মন্দিরটির। খুবই অসাধারণ লাগছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এর পরের গন্তব্যস্থল ছিল সিন্ধমাতার মন্দির। আমরা ভেতর দিকে আস্তে আস্তে প্রবেশ করলাম। এখানে আপনারা চাইলে প্রসাদ কিনে পুজোও দিতে পারেন। এই মন্দির দুপুর 12টা অবধি খোলা থাকে। আমরা যে টাইমে গেছিলাম বন্ধ হয়ে গেছিলো, তো আপনাদের ভালো করে দেখাতে পারিনি। এর ডান দিকেই এখানে টোটাল কটা পয়েন্ট আছে মন্দিরের টোটাল ম্যাপ দিয়ে দেওয়া আছে, আপনারা ভালো করে দেখে নিন। 16টি স্পটের টোটাল ম্যাপই দেওয়া আছে, কোথায় কোথায় ঘুরবেন। অনেকেও আমার বাঁ সাইডে দেখলেন দাগা বেঁধে দিয়ে আসে। বাইরের দিকে বেরিয়ে আপনি প্রচুর লাঞ্চ করার হোটেল পেয়ে যাবেন, তো খুবই সস্তা। সমস্ত রকমই খাবার পেয়ে থাকবেন এখানে। আর বাঁ দিকে দেখছেন পোড়ামাটির জিনিস, সব থেকে কম দাম এখানেই মনে হয়েছিল। এখানে একটা কামান রাখা আছে, খুবই মজবুত এবং খুবই শক্তিশালী। এটি শুনেছি অষ্টমীর দিনকে কোথাও নিরিবিলি জায়গায় নিয়ে গিয়ে ফায়ারিং করা হয়।
আপনারা যদি থাকতে চান হোটেলের নাম্বার এবং হোটেলের অ্যাড্রেস দিয়ে রাখলাম। আমরা আস্তে আস্তে সব দেখা কমপ্লিট করে বিষ্ণুপুর স্টেশনের দিকে রওনা হয়েছিলাম 5:31 রূপতী বাংলা ধরে, যেই ট্রেনটি 9:15 রাত্রিবেলা হাওড়া স্টেশনে পৌঁছে দেয়। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।